সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবর মতো আমি মাসুদ আলম আজ আপনাদেরকে দেখাবো আমাদের পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সের রিটার্ন স্টেটমেন্ট। তো রিটার্ন স্টেটমেন্ট কি, চলুন প্রথমে সেটা জেনে নেওয়া যাক। একটা ফাইল খুলতে পারি, পাইথন রিটার্ন স্টেটমেন্ট। পাইথন রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে ফাংশন এবং মেথডগুলো একটা কি কম্পোনেন্ট, বা এটাকে বাংলায় যেটাকে আমরা বলি মূল উপাদান। পাইথনে ফাংশন থেকে কোনো ফাইনাল ভ্যালু পেতে আমরা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি। আমরা শুধুমাত্র একটা ফাংশনে একবার রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। এটি পাইথন ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না, মানে ফাংশনের বাইরে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তাহলে আমরা কি জানলাম? এটা একটা কি কম্পোনেন্ট বা মূল উপাদান ফাংশন এবং মেথডের। ফাংশন অথবা মেথড থেকে কোনো ফাইনাল ভ্যালু পেতে হলে আমরা রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করব। আর রিটার্ন স্টেটমেন্ট ফাংশন অথবা মেথডে শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। এবার চলুন আমি একটা উদাহরণ দিই, তারপরে আবার কয়েকটা সংজ্ঞায় আরও কয়েকটা সংজ্ঞা বলবো। ডেফ সে অ্যাড এক্স ওয়াই টোটাল হচ্ছে এক্স প্লাস ওয়াই রিটার্ন টোটাল। তো আমরা এখানে কী শিখলাম? যে দুইটা নাম্বারের ভ্যালুর যোগফল, ভ্যারিয়েবলের যোগফল টোটালে রাখলাম এবং সেটা ফাইনালি রিটার্ন করে দিলাম, এবং এর পরবর্তীতে কোনো কোড এক্সিকিউট হবে না রিটার্নের পরে। সো আমি এখন বলতে পারি অ্যাড 4 5, সো আউটপুট হচ্ছে 9। আমি প্রিন্টেই নেই, ভিতরে রিটার্ন দিলে বাইরে প্রিন্ট দিতে হয়। যা 9 আসলো। তো এইভাবে আমরা ফাংশন অথবা মেথডের মধ্যে রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি কোনো কিছু রিটার্ন পেতে। তো আমরা এটা কয় ভাগে এই সংজ্ঞাটা করতে পারি? পাইথন রিটার্ন স্টেটমেন্ট একটা ফাংশনে শুধু ব্যবহার করা যায় বা মেথডে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যদি রিটার্ন স্টেটমেন্ট না থাকে তাহলে কি হবে? নান রিটার্ন করবে। লেটস সি, আমি হ্যাশ করে দিলাম। আচ্ছা, যদি রিটার্ন স্টেটমেন্টে একটা এক্সপ্রেশন থাকে, প্রথমে মূল্যায়ন করা হয় এবং ভ্যালু রিটার্ন করা হয়। সেটা কেমন? লেটস সি, আমি বললাম এইটা সরাসরি এখানে না দিয়ে টোটালের পরিবর্তে আমি লিখে দিলাম হ্যাশ রিটার্ন এক্স প্লাস ওয়াই, মানে ফার্স্ট এক্স প্লাস ওয়াই যোগ করা হয়, দেন হচ্ছে রিটার্নটা করা হয়, এবং সাথে সাথে কোড এক্সিকিউশনটা রিটার্ন স্টেটমেন্টের পরে আরেকটা হচ্ছে 9 পেলাম, রাইট? এবং রিটার্ন স্টেটমেন্টের পরে আর কোনো কোড রান হয় না। যেমন আমি রিটার্ন স্টেটমেন্ট বললাম, আমি আবার লিখলাম প্রিন্ট হ্যালো, দেখি যে কোনো কাজ হয় কি না। নো, নাথিং, কোনো কাজ হবে, কারণ রিটার্নের পরে আর কোনো কোড এক্সিকিউট হয় না, কোড এক্সিকিউশন অফ হয়ে যায়। তো একাধিক রিটার্ন থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ইফ এলস এগুলো দিয়ে রিটার্ন স্টেটমেন্ট করতে পারেন, কিন্তু আলটিমেটলি এক্সিকিউটও একটা সিঙ্গেল রিটার্ন স্টেটমেন্টে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ আমরা দেখলাম। আরেকটা উদাহরণ হতে পারে প্রতিটি যদি রিটার্ন স্টেটমেন্ট না থাকে তাহলে কি করতে পারেন। তো আমরা দেখলাম রিটার্ন না দিলে নাম দেয়। তো আমরা অনেক সময় এরকম করি যে, যেটা একটু আগের পর্বতে আমি দেখে দিলাম, কোন রিটার্ন নেই পাই, তখন রিটার্ন নেই, তখন আপনাকে এরর দিবে আর রিটার্ন নেই। ওকে, সো এক্ষেত্রে আমরা কি করতে পারি? 4 5 দিলাম, রিটার্নও করলাম না, এবং করবে 9। আর যদি রিটার্ন না কোনো কিছু না দিই, সেটা তাহলে নান আসে। তো এইটাকেও আমরা স্কিপ করার জন্য যেটা করতে পারি, পাস, তখন স্কিপ করে পাস করে নাম দেয়। ওকে, সো দেখতে পেলেন। আবার আমরা একাধিক রিটার্ন তখন ইউজ করি, যেমন লেটস সি আমার ফাংশন যদি এরকম হতো, ডেফ চেক অড নাম্বার, নাম নাম মডুলাস টু নট ইকুয়াল টু, যদি জিরো হয় তাহলে একটা অড, রিটার্ন অড। else
return this is an event. তো নাম চেঞ্জ করে অড ইভেন্ট চেক অড, তাহলে মাল্টিপল রিটার্ন হচ্ছে কিন্তু যে কোনো একটা এক্সিকিউট হবে। তো আমরা এখন এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট চেক অড ইভেন্ট 5। তো আমাকে বলছে দিস ইজ অ্যান অড নাম্বার, আর আমি 6 গ্রাম বা 8 গ্রাম, তাহলে আমাকে বলছে দিস ইভেন নাম্বার। তো এইভাবে আমরা মাল্টিপল রিটার্ন করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি একটাই ইভেন্ট ঘটে। এটা আমরা ইফ এস যেমন দিতে পারি, আবার মাঝখানে এলিফও থাকতে পারে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ করতে পারেন, কি ডেটা টাইপ আমি কাকে রিটার্ন করবো, এই ধরনের একটা উদাহরণ দিতে পারি। Let's see. Def get demo data object type. If str is equal to object type, return হচ্ছে text, string হলে text, আর অবজেক্ট টাইপ যদি হয়, আর যদি এরকম হয় এলিফ টাপল কিনা, অবজেক্ট টাইপটা যদি হয় টাপল, এটা 1 2 3 এলিফ লিস্ট যদি অবজেক্ট টাইপ হয় লিস্ট করতে হবে, রিটার্ন করবে এলিফ রিটার্ন সরি আর ডিআইসি ডিকশনারি যখন অবজেক্ট, তাহলে রিটার্ন 1 2 2 3 else। এখন আমার সবগুলো রিটার্ন হয়ে গেল, রিটার্ন। এখন আমি যদি কল করি এরকম গেট ডেমো ডেটা, তাই না, তারপর তাহলে দেখেন আমাকে টাপলটা রিটার্ন করবে। আমি প্রিন্ট দিই নি, হ্যাঁ, যার জন্য আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। এই যে 1 2 3। আর যদি আমি দিতাম যে ডিক, তাহলে ডিকশনারি আসতো, স্টার দিলে সে এসটিআর আসতো। তো এভাবে আমরা রিটার্ন করতে পারি, মাল্টিপল বিভিন্ন ডেটা টাইপে রিটার্ন করতে পারি, আবার অথবা একাধিক ডেটা টাইপ আমরা রিটার্ন করতে পারি। সেটা কেমন, চলো সেটা দেখি। একাধিক ডেটা একসাথে, সেটা কেমন, এটা স্টপ করে দিই। ডেট রিটার্ন রিটার্ন 1 2 3, এটা হতে পারে। সো প্রিন্ট রিটার্ন ভ্যালুস
এই যে 1 2 3 ওকে। আর যদি এখানে একটা টাইপটা আমি চেক করতাম যে আসলে কি আসছে দেখি। আহ, এটা টাপল বলুন, ক্লাস টাপল। ওকে, যখন রিটার্ন স্টেটমেন্টে ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের ভিতরে এক্সিকিউট করা হয়, তখন আমরা ফাইনালি একটা ব্লক কোড তৈরি করতে পারেন, যেটা কলারের কাছে ভ্যালুটি রিটার্ন করার আগে প্রথমে এক্সিকিউট হবে। সেটা কেমন চলুন দেখা যাক। সে লেটস সি এরকম ডেফ হ্যালো ট্রাই করলাম আমি, রিটার্ন হ্যালো ট্রাই, ফাইনালি প্রিন্ট ফাইনালি ব্লক। এখন আমি তো ফাংশন কল করিনি, এখন ফাংশনটা কল করি। প্রিন্ট ফাইনালি ব্লক হ্যালোটাই প্রথমে ফাইনালিটা এক্সিকিউট হয়, মানে তারপর রিটার্ন, আমরা দেখছি রিটার্নটাই ফাইনাল হয়, কিন্তু ফাইনালিটা প্রথমে এক্সিকিউট হবে। তো এরকম কাজে আমরা এটা দেখতে পারি আর কি। হ্যাঁ, প্রথমে ফাইনালিটা আপনাকে রিটার্ন করবে, তারপর যে রিটার্নটা প্রিন্ট করবে আপনাকে। আবার যদি এরকম ব্যাপারটা এরকম হতো, ধর আমি এখানে রিটার্ন দিয়ে দিলাম, কোনটা ইগনোর হবে? হ্যালো বাংলাদেশ, তখন রিটার্নটা এক্সিকিউট হবে আর প্রিন্টটা হ্যালো বাংলাদেশ। আচ্ছা, রিটার্নটা আমি পরে দিই আর প্রিন্টটা আগে দিই, তাই বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। এখন এই যে হ্যালো বাংলাদেশটা আসবে, প্রিন্টটা ফাইনালি ব্লক আসছে, কিন্তু ওই যে রিটার্নটা ট্রাইটা স্কিপ করে ফেলবে, এই ধরনের সিচুয়েশনে ফাইনালিটা এক্সিকিউট হবে আর কি। তো এই ছিল আমাদের আজকে পাইথনের রিটার্ন স্টেটমেন্ট। তো বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অচিরেই আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।